আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সূর্য বানাইছেন। এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ এমন 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, আমার আল্লাহর বানানো সূর্যটাও এর চাইতে বেশি বড়। বলেন সুবহানাল্লাহ। অথচ এই সূর্যটা যখন ভোরবেলায় পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, মনে হয় একটা রাজহাঁসের সেদ্ধ ডিমের কুসুমের মতো। আবার পশ্চিম দিকে যখন এই সূর্যটা ডুবে অস্ত যায়, তখন মনে হয় একটা রাজহাঁসের সিদ্ধ ডিমের কুসুম যতটুকু মনে হয়, সূর্যটা এতটুকু মনে হয়। অথচ 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, তার চাইতে আমার আল্লাহর বানানো সূর্যটা এর চাইতে বেশি। বিজ্ঞান বলে সূর্যের আলো পৃথিবীবাসী পান। সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড, মানে 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছায়। এই 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলোটা 9,30,00,000 মাইল অতিক্রম করে। আর আলোর গতিবেগ প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তথা 1,86,000 মাইল। এই 1,86,000 মাইল দিয়ে যদি আপনি 500 কে গুণ দেন, দেখবেন 9,30,00,000 মাইল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগণিত তারকারাজি বানাইছেন। সবচাইতে ছোট যে তারকাটা আল্লাহ তাআলা বানাইছেন, এটাও এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন, নদীর মাছটা আল্লাহ আমার জন্য বড় করেন। সব কিছুর আঞ্জাম আল্লাহ তাআলা আমার জন্য বানাইলেন। আমাকে কেন বানাইলেন? এমনি বানাইছেন বেহুদা, অনার্থক বানাইছেন। খালি খাবো, ঘুমাবো, দুনিয়া থেকে চলে যাবো, কয় না না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত আমাদেরকে জানিয়ে দেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। الله أكبر। আল্লাহ তাআলা জানেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি, অনার্থক বানাইছি। না না না, অনার্থক আর বেহুদা বানাই নাই। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ একটু জানায় দেন কেন বানাইলেন, কেন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি জিন ইনসান বানাইছি আমার মারিফতের জন্য। আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহকে সত্য করবে, আমার হুকুম আহকাম মানবে, আমার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবে, এরপর আমি তাদেরকে জান্নাত দিব। এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে বানাইছি।